মানবতা বোধের ভিতরে অনেক পার্থক্য হয়ে গেছে, অনেক। তার সেই মানবিকতা আমাদের প্রতি আমি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। আমি আবার বলবো, এ নিয়ে আমি সকালবেলা কোনো বিতর্কিত মন্তব্য করব না। আমি বলবো, দিদি তিনি যা কথা দিয়েছিলেন সেই কথা তিনি আমাদের রক্ষা করবেন। তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাবিনেটে সরকার গঠন করার পরে 2011 সালে 4 জুন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে 3 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে আমরা 500 শিক্ষকদের স্থায়ীকরণ করব। আমার আশা, আমার স্থির বিশ্বাস তার তিনি করবেন, এই ভরসা এখনও রাখছি। যদি তিনি না করেন, আমাদের সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এছাড়া আমাদের কাছে তো কোনো বিকল্প পথ নেই। লড়াই ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো বিকল্প পথ নেই। সেই লড়াইটা করতে হবে আন্তরিকতার সাথে, সেই লড়াইটা করতে হবে সততার সাথে, সেই লড়াইটা করতে হবে মন থেকেই, যে আমরা সবাই একমতে হয়েই, সবার মন একটাই, যে আমরা পূর্ণ শিক্ষকের মর্যাদা। তাই আমি 48,500 শিক্ষকের কাছে আবেদন করব যে আপনি হতে পারেন তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনি হতে পারেন সিপিআইএমের কর্মী, আপনি হতে পারেন ভারতীয় জনতা পার্টির কর্মী, আপনি হতে পারেন এসইউসিআইয়ের কর্মী, কিন্তু দিনের শেষে সবাই কিন্তু আমরা 500 শিক্ষক। আজকে যদি আমরা লড়াইয়ের ফলে পূর্ণ শিক্ষকের মর্যাদা দাবি আদায় করে এখানে ফিরি, তবেই কিন্তু সবাই আমরা আরও সেই রাজনৈতিক দলের সততার সাথে, সেই রাজনৈতিক দলের সংসারের চিন্তাটা কিন্তু অনেক কমে যাবে। সংসারের যে ভার আমরা বইতে পারছি না অর্থের বিনিময়ে, সেটাও কিন্তু কমবে। তাই আমরা বলবো, বিতর্ক ভুলে আসুন না, সবাই একজোট হয়ে আমরা লড়াই করি। আপনাকে আমি একটা বিতর্কিত প্রশ্ন করব, বিতর্ক এড়িয়ে আপনি তার উত্তর দেবেন। গতকালকে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হতে ছড়িয়েছে, সেটা হলো যে মঞ্চের একটা ছবি, একটা ভিডিও, কয়েক মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। সেটা হলো যেখানে কোনো লোকজন নেই, 20টা লোক নিয়ে এখানে চলছে। তো আমি তো এখানটায় আছি বেশ কিছুদিন ধরে, এখানে সমস্ত লোক ভিতরে থাকে না, তার 3-4 গুণ লোক বাইরে, কেউ বাথরুম করতে যায়, কেউ টয়লেটে যায়, কেউ চান করতে যায়, কেউ চা খেতে যায়, এইগুলো করে থাকে। তো এই বিষয়ে বিতর্ক না করে আপনি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মন্ত্রে শোনেন, আমি মনোরঞ্জন মণ্ডল জ্ঞানত কোনো মিথ্যা কথা বা সলচতুরী আশ্রয় দিই না কোনো দিনের জন্য। ঘটনাটা হয়েছে, আমার 18 তারিখ থেকে আমার 120 জন ভলেন্টিয়ার এখানে কাজ করছেন। 18 তারিখ থেকে তারা আছেন। আমি কালকে ওই মুহূর্তে তারা যে বসেছিলেন, সেই সময় আমি এই 120 জন ভলেন্টিয়ারদের বাড়ি চলে যাওয়ার কথা বলি, এবং তারা মানে ডিভোটি, তারা একদম 18 তারিখ থেকে এখানে পড়ে আছেন। তারা যেতে চাইছিলেন না। আপনি আমার অ্যাটেন্ডেন্স খাতাটা দেখবেন, পার ডে 250-300 করে রাত্রেবেলা এখানে থাকছেন। এবার কালকে যে সময়টা ওরা উঠে গেছে, ঠিক সেই সময়টা কিছু লোক আসার অপেক্ষা। তাহলে জেনারেলি 120 জন লোক যদি বসে থাকে, তাহলে সেই জায়গাটা যখন উঠে যাচ্ছে, তাহলে আমার পিছনটা ফাঁকা হয়ে যাচ্ছে। অবশ্যই ফাঁকা হয়ে যাবে। সেই সময় আমার এক মানুষ, জানি না তিনি কি ধরনের এখানে পড়ে আছেন, কি করতে পড়ে আছেন, তিনি একজন পার্শ্ব শিক্ষক, তিনি সেই ছবিটা সঙ্গে সঙ্গে পোস্ট করে দিলেন যে পিছনটা ফাঁকা, তিনি তার কাজ করুন। কিন্তু পরে যে ভরে গেল, সেই ছবিটা কিন্তু আর তিনি দিলেন না। পরে যে আমার বিভিন্ন জেলা থেকে লোক এসে সেই জায়গাটা দখল করলো, সেই ছবিটা কিন্তু দিলেন না। আমি অনুরোধ করব সেই মাস্টারমশাইকে, যে কেন আপনি এখানে এসে এই সমস্ত করছেন। তবে আপনি আপনার কাজ করুন। আমাদের কিন্তু মরাল, অর্থাৎ আমাদের কিন্তু উদ্যম, আমাদের কিন্তু লড়াই কিন্তু থামবে না। ওই আপনার একটা পোস্টের বিনিময়ে কিন্তু আমরা পোস্টের কাছে হাত স্বীকার করে কিন্তু আমরা লড়াই থামবো না। আপনি এখানে এসে দেখে যান, অ্যাটেন্ডেন্স খাতায় এসে দেখে যান, আমরা জেলা ওয়াইজ অ্যাটেন্ডেন্স খাতা করেছি। সুতরাং এখানে দেখছেন তো, সকালবেলা অলরেডি আমার কিছু মানুষজন ঢুকে গেছে, আপনারা দেখছেন যে সব ব্যাগ হাতে করে ঢুকছে, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং লোক সংখ্যার এখানে অভাব নেই। সব যারা করছেন করুক। আমাদের মধ্যে মির্জাফর বলুন আর গদ্দার বলুন আছে অনেক, তারা করছে করুক, কিন্তু লড়াই চলবে। বেতন কাঠামোর দাবিতে পূর্ণ শিক্ষকের মর্যাদার লড়াই, আমাদের এই লড়াই চলবে, আমারও এই লড়াই চলবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সংগ্রামী সাথী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমি তো একটি কথা বলে ভিডিওটি শেষ করব। বন্ধু, আমি ইদ্রিস আলী।